ক্যামেরাওয়ালা মোবাইল সাথে থাকলে নামাজ হবে না, এটা ওনার কথা। ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে থাকলে মুসল্লিদের নামাজ হবে না, কারণ এটার ভিতরে অশ্লীল ছায়া ছবি আছে, ল্যাংডা ছবি আছে, সুতরাং এটার মধ্যে গুনার কাজ আছে। এই গুনার কাজের মেশিন সাথে লইয়া নামাজ হবে না, এটা হলো ওনার কথা। এই সাদ সাহেবের অনুসারীরা, যদি তোমাদের নেতার কথা সত্যিই হয়ে থাকে আর তোমরা যদি তোমরা নেতার কথায় চলো, তাইলে তোমরা নেতাদের কথা কইয়া ভুল করছে, এটা তো তোমরা বুঝো নাই, এটা তো তোমাদের মাথার ঢুকে নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, শুধু খালি মোবাইল দ্বারা গুনার কাজই করা হয়, নেকির কাজকে করা হয় না? কি কোন আপনারা? শুধু খালি ব্যক্তিত্বের ছবিই থাকে, ভালা কাম করে না? ভালা কামও করে, এটা দিয়া যোগাযোগ চলে। যোগাযোগ করা তো না যায় না, এটা কোন আপনারা? ফোন দেওয়া কেনা যায়, যোগাযোগ করা কেনা যায় না, এটা তো সবের কাম। এটা কেন কাম? এটা তো সবের কাম। তাইলে বোঝা গেল, এই ক্যামেরাওয়ালা মোবাইল যদি আমি গুনার কাজে লাগাই, গুনাহ হবে, আর যদি সবের কাজে লাগাই, সব হবে। সাথে থাকলে অপরাধ হইব। তাহলে এই সাত সবে কয় অপরাধ। আমি বলি, যদি অপরাধ হয়েই থাকে, যেটা দিয়ে দুই কাম করা যায়, এটা সাথে থাকলে যদি অপরাধ হয়, তাহলে আপনাদের লঙ্গির নিচে এমন একটা অস্ত্র আছে, এটা দিয়া বেয়া কইরা কাম করলে সব হয়, আর বেয়া ছাড়া ব্যবহার করলে গুনাহ হয়, জিনা হয়। কাজে এটা সাথে থাকলে নামাজ না হওয়ারই কথা। কই না গেলে এই সাত সাহেবের অনুসারীরা, তোমরা যারা বলো তোমাদের সাত সাহেব সত্য আছে, তাইলে ওনার কথা যদি তোমরা মেনে চলো, আগামী কালকে মসজিদে যাওয়ার সময় তোমাদের অস্ত্রটা হয়তো বউয়ের কাছে জমা দিয়ে যাইবা, নাইলে কাটটা যাইবা, মসজিদে যাইতে পারবা না। এদেরকে আগামী কালকে মসজিদে যাইতে কি তোর অস্ত্র সাথে আসেনি? কাটটা যা, তোর হুজুরে কইছে এই অস্ত্র সাথে থাকলে নামাজ হইতো না, এইটার সাথে থাকলে তো নামাজ না হওয়ার কথা। এইটা তা হেঁকে, কারণ এ তো মোবাইলের মতোই। মোবাইল ইচ্ছা করলে গুনার কাজ করবো, ইচ্ছা করলে নেকের কাজ করবো, এটা হলো আমার ইচ্ছা। তাইলে তোর যে অস্ত্র আছে, এটা ইচ্ছা করলে তোর বেরিয়ে ব্যবহার করতে পারবে, ইচ্ছা করলে অন্য বেটির কাজে তা ব্যবহার করতে পারবে। সাথে সাথে রাখা যায় যেত নয়, সাথে রাখতে যাইতো নয়। তাহলে এই সাত সাহেবের অনুসারী যারা, আগামী কালকে মসজিদে যাওয়ার সময় তোমাদের অস্ত্র সাথে রাখতে পারবা না। ও গণিত ভুল করেছে, একটা ভুলের কথা কইলাম মাত্র, ও গণিত ভুল করেছে। এই লোকটা এরপরও সঠিক থাকে না, এরপর লোকটা সঠিক থাকে না। এই লোকটা এখনো কেন বলে না যে আমি আমির নয়? এখনো কেন বলে না আমাকে তোমরা অনুসরণ করবা না? নবীজিকে আল্লাহ আয়াত নাযিল করছেন, আপনার কথা যদি কেউ মানে না, আপনি ওয়াজ করবেন না, আপনার কথা যদি কেউ শুনে না, আপনি ওয়াজ করবেন না। তাইলে তোরে হাজার হাজার উলামা একরাম সারা বিশ্বে মানে না, তথাপিও তুই কেন তোর আমিরত্ব ছাড়স না? এতে বোঝা গেল তুই আর ওই বলওয়ান ইবনে বাগুরায় কোনো বেশ কম নয়।